তো আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের টপিকস হচ্ছে বা আজকে প্রথম ক্লাস আমাদের চতুর্থ অধ্যায়ের উপরে। তো আজকে অধ্যায় সম্পর্কে আমরা কিছুটা পড়বো এবং পরবর্তী ক্লাসগুলোতে ডে বাই ডে আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখব। তো প্রথমে আমরা দেখি যে ওয়েব পেজের ধারণা কি বা কনসেপ্ট অফ ওয়েব পেজ কি আসলে। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট বা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। তার মানে বলতে পারি যে ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের স্বতন্ত্র পেজ, মানে একটা ফুল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের একটা অংশ বা একটা পেজকে আমরা ওয়েব পেজ বলতে পারি। তো এখানে এটা আসলে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শিত হয়। আচ্ছা, তো কি বলা আছে, ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজকে প্রদর্শন করা হয়, এটি লেখা, অডিও এবং ভিডিও বা অ্যানিমেশন সম্বলিত হতে হবে বা হতে পারে। তো আমরা দেখছি যে ওয়েব পেজ আসলে অনেক ধরনের ডকুমেন্ট থাকে যেগুলোকে আমরা ওয়েব পেজের উপাদান বলি, সেটা আমরা পরে হয়তো দেখবো যে ওয়েব পেজের উপাদানগুলো কি কি, মানে কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, তো এরপরে দেখবো যে ওয়েবসাইট আসলে কি। আচ্ছা, ওয়েবসাইট আমরা সকলেই ব্যবহার করি এখন। ওয়েবসাইট ব্যবহার করি না এমন কেউ নাই, কারণ আমরা আহ, যারা আমরা ফেসবুক ব্যবহার করি বা অনলাইনে কেনাকাটা করি, তারা সবসময় কিন্তু আমরা ওয়েব পেজ ব্যবহার করেই করি। এবং অনেক ক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করি, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা ওয়েবসাইট ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। তো সব প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে, এখন দেখি আমরা অনলাইনে যে কোনো কাজ করার জন্য। তো ওয়েবসাইট আসলে কি? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। মানে একটা ডোমেন থাকবে নির্দিষ্ট, যেটা আমরা ঠিকানা বলবো ওয়েবসাইটের। এই ঠিকানার অধীনে একাধিক ওয়েব পেজ সমষ্টিকে বলবো আমরা ওয়েবসাইট। তো উদাহরণ হিসেবে বলতে পারি যেমন রাফখাতা.com, এটি একটা ওয়েবসাইট যেখানে আসলে ভর্তি সংক্রান্ত সার্কুলার, আসন, ফলাফল সম্পর্কিত অনেকগুলো পেজ থাকে। তো ফেসবুক যেমন একটা ওয়েবসাইট, তারপরে ইউটিউব একটা ওয়েবসাইট। তো এরকম আমরা অনেক ধরনের ওয়েবসাইট ব্যবহার করি এখন, সবাই আমরা জানি, যেগুলো আসলে একটা নির্দিষ্ট ডোমেনের অধীনে থাকে। ডোমেন কি? ডোমেন যেমন আমি বলতে পারি facebook.com, এটা একটা ডোমেন। আবার এখানে আছে এই যে রাফখাতা.com, একটা ডোমেন। যদিও আমরা পরবর্তীতে এই ডোমেনগুলোকে ভাগ করব, আমরা টপ লেভেল ডোমেন আলাদা করে ফেলবো, পরে ইউআরএল শিখবো। তো আমরা আপাতত জেনে রাখি যে আমাদের ডোমেন হচ্ছে, যে ডোমেনের অধীনে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থাকে, যেটা আসলে ওয়েবসাইটের ঠিকানা। এবার আসি আমাদের ওয়েবসাইটের সুবিধা সম্পর্কে। ওয়েবসাইটের সুবিধা বলতে বোঝাই যে আমরা এখন বর্তমান ওয়েবসাইট ব্যবহার করে কোন কোন সুবিধাগুলো ভোগ করছি, যেটা আসলে আমাদের জীবনকে বেশ সহজ করে দিছে। তো এর ভিতরে আমরা ব্যবহার করছি হচ্ছে ব্যবসায় প্রসারের ক্ষেত্রে। এখন বর্তমানে এমন কোনো ব্যক্তি নেই তার একটা ফেসবুক পেজ নাই, বা হচ্ছে কি বলে ওয়েবসাইট নাই। সবার আছে, পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, কারো বিজনেসের জন্য থাকে। তো প্রত্যেকে আসলে তার নিজ নিজ বিজনেসটাকে প্রসারিত করার জন্য ওয়েবসাইটের সুবিধাটা গ্রহণ করে। তো এই জন্যই বলা হয়েছে যে ব্যবসায় প্রসারের জন্য ওয়েবসাইট ব্যবহার করা হয়। তো যেমন স্বল্প ব্যয়ে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রসার ঘটাতে পারে, প্রিন্ট মিডিয়ার চেয়ে খরচ অনেক কম হয়। মানে আমার একটা অ্যাড দেওয়ার দরকার পড়ছে, আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, অ্যাডের দরকার, সেটা আমি ফেসবুক ব্যবহার করে দিতে পারি, ওয়েবসাইট ব্যবহার করে দিতে পারি, পোস্টিং করা যায় ফেসবুকে অনেক সময়। তো এগুলো হচ্ছে ব্যবসায় প্রসারের জন্য ব্যবহার করা হয় এখন। এরপরে যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায় ওয়েবসাইটে। ওয়েবসাইট প্রকাশিত তথ্য যে কেউ যে কোনো স্থান থেকে যে কোনো সময় দেখতে পারে। তো এটা একটা ভালো সুবিধা। তো ওয়েবসাইটের সুবিধা আরো অনেক কিছু আছে, যেমন আমরা অনলাইনে পড়াশোনা করতে পারতেছি ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনে আমরা টিকিট বুক করতে পারতেছি। হ্যাঁ, এগুলো সবকিছু আমরা শুধু টিকিট না, অনলাইনে আমাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা কিনতে পারি শুধু ওয়েবসাইট ব্যবহার করে। কিনতে বা ব্যবহার করতে পারি বা দেখতে পারি সবকিছু ওয়েবসাইট ব্যবহার করে। আমার একটা বই পড়ার দরকার পড়ছে, আমি হার্ড কপি আমার কাছে নাই, আমি কিনি নাই, তো আমি চাইলে কি করতে পারি, অনলাইন থেকে আমি এটা ই বুক পড়তে পারি, যেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখা যায়। তো আমরা কি জানি আসলে ওয়েবসাইট কত সালে তৈরি হয়েছিল? তো ওয়েবসাইট প্রথমত তৈরি হয়েছিল 1991 সালের 6 আগস্ট, প্রথম তৈরি হয়। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে ওয়েবসাইটের উপাদানগুলো কি কি। ওয়েবসাইটের উপাদান বলতে বোঝায় আমরা ওয়েবসাইটে যা তা দেখি। তা দেখি বলতে ওয়েবসাইটে আমরা কি দেখি, আমরা কতগুলো ইমেজ দেখতে পারি, কতগুলো টেক্সট দেখতে পারি, কতগুলো অ্যানিমেশন দেখতে পারি, এই সব কিছু মিলিয়ে আসলে একটা ওয়েবসাইটের উপাদান। মানে প্রত্যেক জিনিসটাকে বলা হয় ওয়েবসাইটের উপাদান। উপাদান মানে হচ্ছে যে ওয়েবসাইটটা আসলে কোন কোন জিনিসগুলো দিয়ে তৈরি, ওইটা হচ্ছে উপাদান। তো দেখি আমরা কি কি পাই ওয়েবসাইটের উপাদানের মধ্যে। আমরা পাই হচ্ছে টেক্সট বা লেখা বা ও গ্রাফিক্স। তো এটা আসলে ওয়েবসাইটের মূল উপাদান, টেক্সট। তো আহ, এছাড়াও পেজটিতে নির্দিষ্ট নন্দন করার জন্য ছবি ও গ্রাফিক ব্যবহার করা হয় আকর্ষণীয় করার জন্য। আহ, এখন তো অনেক বেশি ব্যবহার করা হয়, আগে একটু কম ব্যবহার করা হতো। এরপর আছে হচ্ছে অডিও ভিডিও অ্যানিমেশন। এটা আসলে ভিজিটরদের আকর্ষণ করতে এবং তথ্য সুন্দরভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল সংযুক্ত করা থাকে।
এটা হচ্ছে অ্যানিমেশন, এটা একটা ওয়েবসাইটের উপাদান। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে যে ডেটাবেস ফাইল ও লিঙ্ক করা। যে কোনো ইন্টারঅ্যাক্টিভ তথ্যের জন্য ডেটাবেস যুক্ত থাকতে পারে অথবা হাইপার লিঙ্কের মাধ্যমে বিভিন্ন পেজে যুক্ত থাকতে পারে। দ্যাট মিনস এটা আসলে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য ডেটাবেস ফাইল ব্যবহার করা থাকে, এই জন্য আমাদের ডেটাগুলো নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা থাকে। এই ছিল হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন উপাদান। তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অংশ দেখব। দেখার আমন্ত্রণ রইল অবশ্যই। আল্লাহ হাফেজ।